জয় গুরু, জয় মুর্শিদ, ইয়া গাউসুল আজম। বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমি জানতে চাচ্ছি যে মানুষ কুলে জন্ম কয়বার হয়? মানুষ কুলে জন্ম কয়বার হয়? এইবার কথা হয়েছে, যা করে খোদায়। কথাটা হইল 84 লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানব কুলে। 84-র মধ্যে 4 মানুষের আর 17,999টা মাখলুকাতের জন্য 17,999টা হইল 18,000 মাখলুকাতের জন্য, আর 4 হলো মানুষের জন্য। একটা মানুষ এমন পাপ করবে যেই পাপের সে বড় পাপ আর হয় না, এরকম ভাবে সে 4 বার মানুষে চান্স পাবে মানুষে। এরপরে 4 বারের শেষে যদি সে পাপ করতেই থাকে তখন সে 84-তে চলে যাবে, যাকে জাহান্নাম বলা হয়। আর জাহান্নামে কারাবাস করে। আমরা যখন টিভিতে প্রাণী জগৎ দেখি না, এক প্রাণী আরেক প্রাণীর চিরাবিরা খায়, এটাই জাহান্নাম। তাদের খায়া শান্তি নাই, বইয়া শান্তি নাই। হরিণ সবসময় কান্না খাড়া করে রাখে, বাঘের গর্জন শোনে কিনা। বাঘের থেকে বাঁচলেও যখন পানির পিপাসা হয়, পানির মধ্যে একটু পানি খাইব, কুমির খাদ্য হয়েছে, শান্তি আছে? এই অশান্তি, এটা কি জাহান্নাম। যে কোনো মোড়ে তাদেরকে কামড়ায় খাবে। জি বাবাজান, বুঝতে পারছি। আমার আর একটা প্রশ্ন, যে কাবা ঘরের ভিতরে 1400-1500 বছর আগে 360টা মূর্তি ছিল, এটার হাকিকত একটু বলেন। শেষ রাইতে এটা কি দিকে আচ্ছা 300 কয়টা? 360টা। তাহলে মানুষের মাথা হইতে পাতা পর্যন্ত একজন মানুষে কিন্তু কাবার রূপে, জীবিত কাবার রূপে, আর সে কাবার ভিতরে ছিল 360টা মূর্তি। সেই 360টা মূর্তি কি? যেমন মানুষের কিন্তু দেহের মধ্যে মাথা হইতে পাতা পর্যন্ত 360টা জোড়া আছে না? তাহলে মানুষ যদি কাবা হয়ে থাকে, তাহলে 360টা জোড়া যদি হয়ে থাকে, 360টা জোড়ার মধ্যে 360 জন বসত করে। আর সেই 360 জনের 360 রকম ডিউটি। যখন সেই মানুষটা মারা যায় তখন আর কেউ থাকে না। আগুন আগুনের সাথে, মাটি মাটির সাথে, সবটার সাথে মিশে যায়। শেষে বিচার হবে সেই আত্মার। তাহলে কথার উত্তরে আমি এটাই বোঝাতে চাইলাম যে মানুষের ভিতরে যে 360টা জোড়া, এই 360টা জোড়ার মধ্যে 360 জন আছে। মানুষ মৃত্যুর পরে এটা থাকে না। ঠিক এই কাবাটা হয়েছে এটার ডুপ্লিকেট। এখন দেখা গেছে যারা তরিকত করে এরা মুর্শিদ কাবা বা নিজের ভিতরে যে কাবা এইটাই চিনে। আর যারা তরিকতের বাইরে শরীয়ত করে এরা শুধু ওই কাবাকেই চিনে। হ্যাঁ, গাউসুল আজম শাইম আলী চিশতি, আপনার কাছে এক গুরুগণ জানতে চেয়েছেন মহরম মাসের রোজার বিষয়ে। চাঁদ উঠলে যে 10টা রোজা থাকতে হয়, এই বিষয়ে জানতে চেয়েছেন। মানে শরীয়তের কথা বলতে ভালো লাগে। এই যে রোজাটা রাখে মহরম মাসে, এই রোজার কথা কোরআনে বলে না, এটি মানুষের লেখা।
ঠিক আছে? এটি চলবে না। ভালো কথা থাকলে কই দেবো, এই রোজার কথা কোরআনে নাই। জয় গুরু, জয় মুর্শিদ, গাউসুল আজম শামীম আলী চিশতি বাবাজান, আপনার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার একটা কথা জানার জিজ্ঞাসা। বাবা আদম হতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল এসেছেন। বিলায়েতের জামানায় লক্ষ লক্ষ ওলিয়া উলিয়াগণ আসতেছেন। এখন আমার মতো সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা কেন নবী রাসূল হতে পারলাম না? আমরা কেন ওলিয়া উলিয়া হতে পারলাম না? রুহানিতে কি কারো কোনো কর্ম আছে? এই বিষয়ে জানতে চাই। আচ্ছা, নবী রাসূল যারা ছিল তারা নবী রাসূল হলো, আমরা কেন পারলাম না? এটাই তো। এখন দেশের প্রধানমন্ত্রী যিনি হয়েছে, এখন যদি প্রত্যেক এলাকায় এলাকায় লোকেরা বলে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলো, আমরা তো কি হইতাম না, এই কথাটা কেমন হবো? আচ্ছা, এখন দেখো, জন্ম জন্মান্তরে লক্ষ কোটি কোটি বৎসরে আমরা কিন্তু জন্ম জন্মান্তরে এই কর্মফল নিয়ে কিন্তু আসতেছি। এখন যার যেরকম কর্ম ওরকমভাবে কিন্তু আমরা এই পর্যন্ত পৌঁছাইছি। আজকে আমাকে আল্লাহ কোন স্তরে রাখলো, তোমাকে কোন স্তরে রাখলো, ওনাকে কোন স্তরে রাখলো, এটা কিন্তু কর্মভাগে, কর্মের কারণে এটা এখানে আসছে। এখন যারা নবী রাসূল ছিল তারা পিছনে কোটি কোটি বৎসরে তাদের কর্মফলে সে নবী রাসূল। আমার কর্মফলে আমি এখানে আছি। হয়তো তোমার কর্মফল সামনে ভালো হলে তুমি আরো উচ্চ রেঞ্জে চলে যাবে। তাহলে এই সব কিছু কর্মের উপরে ডিপেন্ড করছে, এখানে আল্লাহর হাত নাই। ঠিক আছে? যে এরা আমি এটা বানাবো না, সেটা বানাবো, এটা আল্লাহ কইব না। তোমাকে রাস্তা দেওয়া হয়েছে, তুমি যতটুকু আগাই দেবো ততটুকু তুমি হইবা। আর আল্লাহ যদি কয় যে না তুমি এটা প্রাপ্ত না, তবু আমি তোমারে দিব, আর যে প্রাপ্ত আছে হেরে দিল না, তো যে প্রাপ্ত হেরে দিল না, হের কাছে আল্লাহ দোষী হইতো না? বাজান, রুহানিতে সমস্ত আত্মা আলমে আরো আইছিল, তখন কি কোনো আত্মার কোনো কর্ম ছিল কিনা? নবী রাসূল হওয়া এবং ওলিয়া উলিয়া হওয়া। চেষ্টা দিয়েছে ঠিক মতো। হ্যাঁ, এখন দেখো, সমস্ত আত্মা যখন সৃষ্টি করার পরে আলমে আরোয়াতে রাখছে, তখন কিন্তু সব আত্মাই নিরপরাধ, তাদের কোনো অপরাধ নাই। তাহলে কিছু আত্মা মানুষে জন্ম নিল, কিছু আত্মা জঙ্গলার পশু হয়ে জন্ম নিল। যারা পশু হয়ে জন্ম নিল তাদের কি অপরাধ ছিল, আর যারা মানুষ হয়ে জন্ম নিল তাদের কি পুণ্য ছিল? আচ্ছা, এখন দেখো, সমস্ত আত্মাদেরকে সিরিয়ালে রাখা হয়েছিল যে তোমরা শৃঙ্খলার সাথে থাকো। তখন কি করছে, যারা অশৃঙ্খল করবে তারা পশু কোলে জন্ম নেবে, আর যারা শৃঙ্খলে থাকবে তারা মানব কোলে জন্ম নেবে। আল্লাহ জানাই দিছে। অনেক ধরনের লোক আছে না, শাসন করার পরে একই কাম করে, বোঝানোর পরে এই কামই করে, শেষে কিছু আত্মায় এক আত্মায় আরেক আত্মার ফাঁসার মধ্যে খোঁচা দিছে, এক আত্মায় আরেক আত্মারে ধাক্কা মেরে ফেলাই দিছে। পরে আল্লাহ কইছে, এই তোমাদেরকে বলছি যারা উশৃঙ্খল করবে তাদেরকে পশু কোলে পাঠাবো। মানে আত্মায় তো বেটকায়, কি কয় আর এর খেয়ালই নাই, পরে দিছে পশুতে। আর যেগুলো শৃঙ্খলবদ্ধ ছিল তাদেরকে পাঠাইছে মানুষে। জয় গুরু, জয় মুর্শিদ। বাজান, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে, সুদ এবং হারাম, এটার হাকিকতটা কি?
জানতে চাই। হারাম আরবি শব্দ নাকি ফার্সি? আচ্ছা, হারাম আরবি শব্দ, বাংলা নিষেধ। ওখানে যদি নিষেধ কই কেউ রে এক কিন্তু বেশি একটা রাগ করবো না, আজকে এটা হারাম, তখন করবো সেটা যাবো গা, হ্যাঁ হারাম করলেও মানে নিষেধ করলে কিছু বোঝো না, মানে নিষেধ কি হারাম কি এটাই বোঝো না, মানে কাজিয়া লাগিয়া চলছিল ধরি। তো এখন হারাম আরেকটা কি কইছ? সুদ। কোরআনে আইছে ওয়ামান আদা ফাউলা ইকা আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে এরাই দুর্যোগবাসী। আর আমি কমু যতদিন পর্যন্ত সুদ না নিবা সুদ না খাইবা ব্যস্ত হইতা না। এটা কেমনে? মনে করো তোমাকে একজন সাহায্য করছে, এখন তুমি মনে মনে ভাবছো সে আমাকে সাহায্য করলো, আমি তো তার কাছে ঋণী হয়ে গেলাম, তাহলে এই ঋণের শোধটা আমাকে দিতে হবে। তখন একদিন সে একটু খারাপ অবস্থায় ছিল, তাকে সাহায্য করছে, ভাই আমার সাহায্য করলেন, ভাই আপনিও তো আমার একদিন সাহায্য করছিলেন, শোধ করছে না? এটাও তো সুদ। এই সুদে কি জানাবো দেবো না বেঁচে দেবো? এই সুদ তোমরা খাইও, এই সুদ তোমরা লেও, যে আমার একজন উপকার করছে আমিও তোর উপকার করব, কিন্তু সেই সুদটা নিও না যে আমার ক্ষতি হ্যাঁ করছে, হ্যার ক্ষতি আমি করে দিব, এই ক্ষতি এটা করবা না। আমার উপকার করছে আমিও করব, এই সুদ নিও। জি বাজান, বুঝতে পারলাম। আচ্ছা, ওয়ামান আদা ফাউলা একে আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে তারাই দুর্যোগবাসী। এটা কিভাবে? একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে প্রতিশোধ। এখন মনে করো তুমি একজন মানুষের সাথে তোমার ধাক্কা লাগবে, কিংবা তুমি এই 70,000 একটা মাইর দিয়ে দিছো, মানে সে এই মাইরটা খাইয়া কইতেছে তরে একদিন আমি পিছন দিয়ে এমন একটা আঘাত করবো রে, এই আঘাতে এমন না অবস্থা পাস ময়ূর হয়ে তার ঠিক নাই। অনে এদের কইছিল এত একরকম ভুললেই গেছে গা, এই যে মারবো কইছে, কিন্তু এত পরে ভুললে গেছে কি আর মারবো, মানে যারে কয়ে দিছে হাটে আর পিছন দিকে চায়, যদি মাইরে হাটে চলে ফিরে বাজারে যায় পিছন দিকে যায়, ওই যে কইছে পিছনটা মারবো যদি মাইরে এই ভয়, মানে যাই কইছিল হ্যাঁ তো ভুললেই গেছে, কিন্তু হ্যাঁ তো জ্বালাবো করতেছে, ওই যে হ্যাঁ মারছিল ওখানে এক যে কইছিল মারবো, মানে এত পিছন দিকে চায় নাকি মাইরে এই ভয়, অশান্তি হয়েছে নি। ওয়ামান আদা ফাউলা একে আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে এবং দিতে শুরু করবে তারাই দুর্যোগবাসী। তার মানে হ্যাঁ যখন চায় আমার এই প্রতিশোধটা লইব, অনেক পিছের দিকে যায়, সামনের জীবনটা খুব ভালো যাইতেছে না, কোন দিন মাইরে পাবে পেছন দিয়া। এই জন্য তুমি যদি কাউকে শোধ নেও, সেও চেষ্টা করবে এই শোধটা নিবে। তুমি যদি কাউকে শোধ মানে ক্ষতি করো, অবশ্যই তোমার ইয়েটা করতে, তাহলে এইটার থেকে বাঁচা থাকতে হবে। জি বাজান, বুঝতে পারলাম।